السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين أما بعد. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী কোনো নতুন শরীয়ত নিয়ে আসবেন না, আর কোনো নতুন উম্মতও আসবেন না। সম্মানিত ভিউয়ার্স, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, সায়াকুনু ফি উম্মতি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুল্লাহ ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসটি মিশকাত শরীফের 465 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং তিরমিজি শরীফেও রয়েছে, আবু দাউদ শরীফেও রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 30 জন মিথ্যুক এমন হবে যারা দাবি করবে সে নবী। যা আমি জানিয়ে দিলাম, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন তিনি নিজেও ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও ঘোষণা করেছেন আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবীর আগমন হবে না, আর কোনো নবী কোনো শরীয়ত নিয়ে আসবেন না, কোনো উম্মত হবে না। সেখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা জানি এবং পবিত্র কোরআনেও তার আলোচনা রয়েছে, হাদিসেও রয়েছে, আমাদের নবীর জামানার শেষ দিকে একজন নবী আসবেন, যার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে একবার ছিলেন, অর্থাৎ আমাদের নবীর পূর্বে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি পৃথিবীতে তার দায়িত্ব পালন করে গিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে এক সময় আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি আকাশেই জীবিত অবস্থায় আল্লাহর হুকুমে সংরক্ষণে আছেন। তিনি শেষ জীবনে, অর্থাৎ আমাদের নবীর জামানার শেষ দিকে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আবার আগমন করবেন, কিন্তু তুমি নবী হয়ে আসবেন না এবং তার কোনো উম্মত থাকবে না, তার কোনো শরীয়ত থাকবে না, তার কোনো আসমানি কিতাব থাকবে না। তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। কিতাবে বলা আছে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তো শুধু তাই নয়, তিনি হানাফি মাযহাবের মুসলা মাসাইলের অধীনে তার জীবন পরিচালিত হবে। মুসলিম বিশ্বে অনেক দীর্ঘকাল থেকে, তার মানে তাবিদের যুগের পর থেকে বর্তমান পর্যন্ত সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ যে কোনো একটা মযহব অনুসরণ করে আসেন, চাই কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। ওই চার মাযহাবের সমস্ত ব্যক্তিরা, চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরামরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, সেটাই তারা সবাই সত্যপন্থী, হকপন্থী, তারাই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল একবার হাদিস ইরশাদ করেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, এক দল হবে জান্নাতি, বাকি সব ৭২ দল হবে কি পথভ্রষ্ট বা জাহান্নামের অনুসারী, জাহান্নামের প্রতি বিচরণকারী। তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ওই চার মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এবং তারাই নাজাত প্রাপ্ত দল। তো সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই কিন্তু 3 জন পুরুষ নবুয়তের মিথ্যা দাবিদার বের হয়েছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছিল এবং একজন মহিলাও, তারও সাত জেগে উঠল, সেও নবী হওয়ার দাবি করলো। আমরা আজকে তাদের সম্পর্কে আলোচনা করব। পৃথিবী বিখ্যাত তাফসিরি মাফাতিহুল গায়ব, যাকে তাফসিরে কবির নামে আমরা সবাই চিনি, তার মূল নাম ছিল তাফসিরে মাফাতিহুল গায়ব। এটাকে লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন 606 হিজরির দিকে। সম্মানিত ভিউয়ার্স, ওই তাফসিরে কবিরে 12তম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আসওয়াদ আনাসি নামে একটা দুষ্ট দুরাচার, সে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। সে প্রচার শুরু করলো আমি নবী, তার কিছু সমর্থকও হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে
ফিরুজ দাইলামি হত্যা করেছেন। নাম আবারও বলছি, আসাওয়াদ আনাসি, সে ছিল একজন গণক, সে মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। শেষ পর্যন্ত তার শোচনীয় পরাজয় হয়েছে ফিরুজ দালামির হাতে, তিনি তাকে হত্যা করেছেন। তারপরে আরেকজন বের হলো, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, সেও মিথ্যা নবুয়তের দাবিদার, সেও তাকে নবী বলে পরিচয় দান শুরু করলো এবং কিছু লোক তার অনুসারী হয়ে গেল। ওই মিথ্যুককে হজরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছেন। হজরত ওয়াহশী এমন একজন সাহাবী, তিনি কিন্তু উহুদের যুদ্ধে মুসলমান ছিলেন না, উহুদের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা, ওই চাচাকে তিনি হত্যা করেছেন। এরপরে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে একটা সুযোগ করে দিলেন, মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি হত্যা করবার সুযোগ পেয়েছেন। এজন্য তিনি গর্ব করতেন যে কাতালতু খায়রান নাস ফিল জাহিলিয়া ওয়া শাররান নাস ফিল ইসলাম। তিনি বলছেন, আমি যখন অমুসলিম ছিলাম, অর্থাৎ আমি যখন জাহিলিয়াতের যুগে ছিলাম, তখন একজন উত্তম ব্যক্তিকে আমি হত্যা করেছি। এটা আমার বড় কষ্ট লাগে, আমি বড় মন্দ একটা কাজ করেছি। আর আমি যখন মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান হওয়ার পরে আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছি যে ছিল জঘন্যতম দুষ্ট দুরাচার অপরাধী। এই মুসাইলামাকে আমি হত্যা করেছি। তিনি নিজেকে ধন্য মনে করতেন। তিনি মনে করতেন যে আমি হামজাকে হত্যা করে বড় অপরাধ করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই অপরাধের কাফারা হিসাবে আমি মুসাইলামাকে হত্যা করবার সুযোগ পেয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আরেকজন ব্যক্তির নাম হচ্ছে তুলাইহা, সেও কিন্তু নবুয়তের মিথ্যা দাবিদার ছিল। সেও প্রচার শুরু করলো আমি নবী। তখন তার বিরুদ্ধে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো। শেষ পর্যায়ে ওই তুলাইহা ইসলাম গ্রহণ করেছে। পরবর্তীতে সে একজন ভালো মুসলমান হিসেবে শেষ জীবন পরিচালনা করেছে। এদিকে ইয়ামামার থেকে একজন মহিলা, যার নাম হচ্ছে সাজা, সেও নবুয়তের মিথ্যা দাবিদার হিসেবে প্রকাশ পেল। সেও তাকে নবী বলে পরিচিতি দান করলো, তার অনুসারী কিছু হয়ে গেল। এক পর্যায়ে ওই মুসাইলামাতুল কাজ্জাব আর সাজার মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়ে গেল। মুসাইলামা এবং সাজা উভয় মিলে তারা নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলো। স্বামী আর স্ত্রী তারা উভয় নবী। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। তাদের ফিতনা থেকে, তাদের আঘাত আক্রমণ থেকে মুসলিম বিশ্বকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমরা জানতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই ওই 3 পুরুষ এবং একজন মহিলা নবুয়তের মিথ্যা দাবিদার বের হয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে 30 জন ব্যক্তি মিথ্যা দাবিদার হবে নবুয়তের। তো আরও অনেক হয়েছে। সর্বশেষ যে ব্যক্তি আমাদের একদম পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও কিন্তু নবুয়তের মিথ্যা দাবিদার। সেও তাকে কখনো বলে আমি মিসলি নবী, আবার কখনো বলে আমি নবী। তারও অনুসারী আমাদের দেশে অনেক আছে। তো আল্লাহ তাআলা তাকেও শোচনীয়ভাবে পরাজিত করেছেন। সে টয়লেটে যেয়ে মৃত্যুবরণ করেছে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের ঈমানকে, আমাদের আমল আখলাক আদর্শকে যেন হেফাজত করেন, শয়তানের প্ররোচনা থেকে এবং ভ্রান্ত পথ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সবাই বলে আমিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাত লোভে নয়, শুধু তোমার প্রেমে এ হৃদয় করো। বাঙালি ইসলামিক টিভি।